নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে কড়াই গরম করে 1 টিস্পুন গোটা জিরে, 2টো গোলমরিচ, একটা বড় এলাচ, 1 টিস্পুন মৌরি এবং 4টে লবঙ্গ নিয়ে ড্রাই রোস্ট বা শুকনো খোলায় ভেজে নিচ্ছি 5 মিনিটের জন্য, এবং গ্যাসের আঁচটা এখানে একেবারে কমিয়ে রাখছি। তারপর এগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে একটা সুন্দর মসৃণ পাউডার বানিয়ে নিচ্ছি। আমরা এখানে অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি 400 গ্রাম মাটন এবং 3টে পেঁয়াজকে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি 3 টেবিল চামচ আদা রসুনের বাটা। এরপর কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে একটা দারচিনি, 3টে লবঙ্গ, একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আপনারা তেল হিসাবে অন্যান্য যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। ফোড়নগুলো নাড়াচাড়া করে নেবার পর কড়াইয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে প্রায় 5 মিনিট ধরে আমরা এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি মাটনটা এবং গ্যাসের আঁচটা হাই রেখে প্রায় 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি বাকি পেঁয়াজটা। এই পেঁয়াজগুলো দিয়ে মাটনের সাথে প্রায় ভালো করে কষিয়ে নিচ্ছি 10 মিনিট ধরে, এবং গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখছি। মশলার মধ্যে কড়াইয়ে যোগ করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কষানোর পর কড়াইয়ে যোগ করছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানেও আমরা গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দেওয়ার পর কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 5 মিনিট ধরে মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সমস্ত রান্নাটাকে আমরা প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। তারপর প্রায় 10টা হুইসেল দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এখানে আপনারা জলের পরিমাণটা 1/2 কাপও দিতে পারেন, কিন্তু তাতে ধরে যাবার সম্ভাবনা থাকে প্রেসার কুকারে, তাই এখানে জলের পরিমাণটা 1 কাপই রাখছি। হুইসেল দেবার পর
প্রেসার কুকার থেকে মাংসটাকে আবার আমরা কড়াইয়ে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর যেহেতু এখানে গ্রেভির পরিমাণ অনেক বেশি, তার জন্য গ্যাসের আঁচ মিডিয়াম রেখে প্রায় 3 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই, গ্যাসের আঁচ কমিয়ে রেখে। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 10 মিনিট ধরে মাংসটাকে কষে নিচ্ছি দই দিয়ে। এরপর আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ মতো মশলার পাউডার, যেটা আমরা ড্রাই রোস্ট বা শুকনো খোলায় ভেজে তৈরি করে রেখেছিলাম। এখানেও আমরা গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 3 মিনিট ধরে মশলাগুলোকে কষে নিচ্ছি মাংসের সাথে। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে প্রায় রান্নাটাকে 5 মিনিট ধরে স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি ভুনা গোশত বা ভুনা মাটন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।